যে কোনো উদ্দেশ্যে নমরুদের বিজয়ে যখন হাসবে মুসলিম, নমরুদের পরাজয়ে যখন কাঁদবে মুসলমানের মন, বুঝতে হবে পচে গেছে হৃদয়, হয়েছে মুসলিম জাতির অধঃপতন। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। যদি আগে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। কোন মুসলমানের সন্তান আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল সহ এই ধরনের বিদেশি ফুটবল বিশ্বের ফুটবল প্রেমী হইয়া তাদের বিজয়ে হাসতে পারে না, তাদের পরাজয়ে মন খারাপ করতে পারে না, তাদের দেশকে সাপোর্ট করতে পারে না। বিশেষ করে কোনো মুসলিম পরিবারের সন্তান বা কোনো মুসলিম জাতির সন্তান যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, এটা খেলার প্রেমিক হইয়া হন, ফুটবল প্রেমী হইয়া হন বা যে কোনো মূল্যে, যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, একজন মুসলমান হয়ে যদি আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, তাহলে আপনার ঈমান হুমকির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টা মাথায় রাখেন। কারণ কিছুদিন আগে দেখলাম মুসলমানের রক্ত চোষা, মুসলমানের রক্ত খাওয়া, মুসলিম বিশ্বকে ধ্বংসের দুঃস্বপ্ন দেখা, বেলুন দুর্ঘটনায় পৃথিবীতে আসা ট্রাম্পের বিশেষ এক অনুষ্ঠানে ট্রাম্প নামক পশুর বাচ্চা ইরানকে নির্বংশ করার, ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। আর পিছন থেকে ইসরায়েলের উত্তরসূরি, ইসরায়েলের বংশধর দাজ্জালের গোষ্ঠী মেসি মুস্কি মুস্কি হাসে আর তালি দিচ্ছে। এই বিষয়টা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্নভাবে বিশ্লেষণ করছে। ম্যাক্সিমাম চ্যানেলের বিশ্লেষণ অনুপাতে বলতে পারি, ইরানের ধ্বংসের কথা শুনে ইসরায়েলের উত্তরসূরি দাজ্জালের বংশধর মেসি হাসছে আর তালি দিচ্ছে। যে মেসি মুসলমানের ধ্বংসের কথা শুনে হাসে আর তালি দেয়, আপনি একজন মুসলমান হইয়া সেই মেসির পক্ষে কিভাবে কথা বলেন? সেই মেসির বিজয় কিভাবে কামনা করেন? সেই মেসির বিজয়ে আপনি কিভাবে হাসেন, কিভাবে উল্লাস করেন? যদি আপনার ভিতরে মুসলমানের জন্য বিন্দু পরিমাণে আন্তরিকতা থাকে, মুসলমানের প্রতি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকে, ইরানের প্রতি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকে, একটা কথা সবসময় মাথায় রাখবেন, খেলার প্রতি ভালোবাসার চেয়ে, খেলার প্রতি আন্তরিকতার চেয়ে আপনি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমাদের ইমানের প্রতি বেশি ভালোবাসা থাকা দরকার, আমাদের ইমানের প্রতি বেশি আন্তরিকতা থাকা দরকার। শুধু দরকারই না, 100% জরুরি। তাই আমি বলবো, কারো জন্য না, নিজের জন্য, নিজের ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করুন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কখনোই চাইবেন না আপনার ইমানে কোনো ধরনের স্পট করুক, বিন্দু পরিমাণে স্পট করুক। কারণ এই পৃথিবীর বুকে একজন মুসলমানের জন্য তার ইমানের চেয়ে মূল্যবান, ইমানের চেয়ে শ্রেষ্ঠ, ইমানের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই। এখন অনেকে আমারে প্রশ্ন করতে পারেন, কত বিখ্যাত বিখ্যাত মানুষ, কত জ্ঞানী জ্ঞানী মানুষ, কত বড় বড় মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, ব্রাজিলকে সাপোর্ট করে, পর্তুগালকে সাপোর্ট করে, স্পেনকে সাপোর্ট করে, ফ্রান্সকে সাপোর্ট করে, তাতে কিছু যায় আসে না। আর আমি করলেই কি ইসলামের ক্ষতি হবে? আমি করলেই কি দেশের, বাংলাদেশের ক্ষতি হবে? তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো, কে কি করলো, কে কি না করলো, সেটা আপনার আমার দেখার বিষয় না। আপনি আপনার জন্য কি করলেন, আপনি আপনার ইসলামের জন্য কি করলেন, আমি আমার জন্য কি করলাম, আমি আমার ইসলামের জন্য কি করলাম, সেটা হলো দেখার বিষয়। সবাই যদি খেলা অন্ধ হইয়া, দরান্ধ হইয়া গঙ্গার জলে পড়ে ভুল পথে দৌড়ায়, তাহলে আপনিও কি ভুল পথে দৌড়াইবেন? আপনিও কি উল্টা পথে চলবেন? এটা কখনো সম্ভব না, কখনো হয় না। তাই কারোর সাথে তুলনা না দিয়া নিজে একটু নীরবে একাকিত্বে চিন্তা করে দেখেন, আমি যে সমস্ত কথাগুলা বললাম, এগুলা কি যৌক্তিক কথা নাকি অযৌক্তিক কোনো রূপকথার সাজানো গল্প? সুতরাং নিজের জন্য নিজেকে পরিবর্তন করে, আর কারো জন্য নয়। কারণ জীবনের শেষ হিসাবটা নিজের একাই মিটাতে হবে।
কেউ পাশে থাকবে না। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত আমার কথাগুলো শুনে যদি কোনো ফুটবল প্রেমী বা কোনো ক্রীড়াপ্রেমী মনে কষ্ট পায়া থাকেন, দুঃখ পায়া থাকেন, দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনারা ফুটবলের প্রতি বা ক্রীড়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়া আপনারা ভুললেই গেছেন আপনারা মুসলিম জাতি। মুসলমানের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তাদের ঈমান। যদি আপনারা ভুললেই না যাইতেন যে আপনারা মুসলমান, তাহলে আপনারা খেলার প্রতি আন্তরিকতা দেখাইতে গিয়া, ফুটবলের প্রতি এতটা ভালোবাসা দেখাইতে গিয়া ইসরায়েলের বংশধরের বিজয়ে আপনারা হাসতে পারতেন না, উল্লাসিত হইতে পারতেন না, আনন্দ করতে পারতেন না। তাদের পরাজয়ে আপনাদের এতটা মন খারাপ হইতো না। আপনি আমি যদি ভুললে না যাইতাম যে আপনি আমি বিশ্ব নবী, প্রিয় নবী, আল্লাহর বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আজকে আপনি আমি ফ্রান্সের সাপোর্ট করতে পারি না। তাহলে আপনি আমি আজকে ফুটবলের প্রতি আন্তরিকতা দেখাইতে গিয়া ইসরায়েলের বংশধরকে সাপোর্ট করতে পারি না। তাদের আনন্দে আমরা উল্লাসিত হইতে পারি না, তাদের দুঃখে আমরা মন খারাপ করতে পারি না।